কারণ বিএনপির সাথে জামাতের অফিসিয়াল জোটটা কিন্তু ভেঙেছে আহ, এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে। তার আগ পর্যন্ত কিন্তু বিএনপি একটা লুজলি অবস্থা হলে বড়, যদিও অনেক সময় বিএনপি জামাতের ব্যাপারে অস্বস্তিতে থাকতো। তারা মনে করতো যে জামাতের সাথে সম্পর্ক ভালো থাকলে পরে পশ্চিমা বিশ্ব বিএনপিকে ক্ষমতায় আনবে না, এই ধরনের একটা বায়বীয় ধারণা থেকে কিন্তু বিএনপি জামাতকে অনেক সময় মানে বিমাতাসুলভ আচরণ করেছে, ডিসরেসপেক্ট করেছে। কিন্তু ফ্যাসিবাদ পতনের জন্য জামাত ইসলামী কিন্তু বিএনপির ব্যাপারে কোনো নেগেটিভ কথা বলেনি। এটা আমরা ইন হাউস রেখেছি যাতে করে আমাদের সম্পর্কটার বেনিফিট আওয়ামী লীগ না নিতে পারে। সো ওই জায়গা থেকেই আমরা বিএনপির দুর্নীতির কথা আমরা প্রাইভেটলি বলেছি, আমরা পাবলিকলি বলিনি। এবং আরেকটা যেটা থার্ড রিজন, সেটা হলো যে বিএনপি জামাত ক্ষমতায় আসার পর থেকেই ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি। আপনার মনে আছে, আপনার হয়তো মনে নাই, কিন্তু কারণ ওই সময়টা আপনি মানে তখনও সাংবাদিকতার মানে মেইন স্ট্রিমে আপনি তখনও আপনার বয়স কম ছিল, কিন্তু সেই আব্দুল জলিলের ট্রাম্প কার্ডের কথা মনে আছে? 30শে এপ্রিলের ট্রাম্প কার্ড সরকারকে ফেলে দেওয়ার জন্য কিন্তু চতুর্মুখী ষড়যন্ত্র সে সময় চলছিল। সেই জায়গা থেকে জামাত যদি সরকার থেকে চলে আসে, তাহলে কিন্তু যে 111টা আমরা 2007-এর জানুয়ারি মাসে দেখেছি, এটা কিন্তু 2004-এ আসতো। সো জামাত চেষ্টা করেছে সরকারকে টিকিয়ে রাখার জন্য, ডিসপাইট বিএনপির অনেক শর্টকামিংস। জামাত কিন্তু এগুলাকে ওভারকাম করতে চেষ্টা করেছে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে বিএনপি ওয়াজ অন ইটস ওন, বিএনপি ওয়াজ টু অ্যারোগেন্ট। এবং যার ফলশ্রুতিতে, এবং একটা সময় পর্যন্ত এই অ্যারোগেন্সটা আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, কারণ আমাদের বড় শত্রুকে আমাদের ফেলতে হবে। এবং সেই বড় শত্রু যখন বিদায় নিয়ে গিয়েছে, এখন ইটস এ ফেয়ার গেম। আমরা তাদেরকে 2024-এর 5ই আগস্টের পরে বলেছি যে আমরা একটা একটা ফ্যাসিবাদ মুক্ত আমরা পরিবেশে আছি। আল্লাহর হস্তে আমরা জনগণের উপরে চাঁদার বোঝা চাপিয়ে না দিই, আমরা টেম্পু স্ট্যান্ড গুলো দখল না করি। আমরা কিন্তু বিএনপিকে প্রাইভেটলি বলেছি, কিন্তু তারা শোনেনি। কিছু কিছু ব্যবসায়ী আমাকে বলছে, সেদিনও কথা হচ্ছিল, যে তারা বলছে যে গত 5-10 বছরে আমরা যে পরিমাণ চাঁদা দিইনি, বিএনপিকে এই 1.5 বছরে তার থেকে বেশি চাঁদা দিতে হয়েছে। সো এগুলো দুঃখজনক। এগুলো আমরা বিএনপিকে প্রাইভেটলি বলেছি, তারা শোনে নেই। এখন যেহেতু আমাদের বিগার এনিমি নেই সামনে, এজন্য ইটস এ ফেয়ার গেম। আমরা জনগণকে বলছি যে আপনারা যদি এই একই ব্যবস্থার মধ্যে আস্থা রাখেন, তাহলে পরে আমরা ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি, কিন্তু আমরা অর্থনৈতিক মুক্তি করতে আমাদেরকে পারবো না।